মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস জানিয়ে। আজকে আমি আমার রেসিপি তোমাদের দেখাচ্ছি। আজকে আমার শুক্রবারে লাস্ট রেসিপি এই সপ্তাহে। এতদিন তোমাদের স্ন্যাক্স, ঝাল, টক, মিষ্টি, টক সবই খাইয়েছি। আজকে আমার রান্নাঘরে আমি তোমাদের মিষ্টি মুখ করাবো। তার জন্য আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে এখানে আমার রান্নাঘরে আমি চলে এসেছি। এবার দেখতে থাকো সেই মিষ্টির কি জিনিস আমি তৈরি করি, আমার পাশে থাকো। এই যে এখানে দেখতে পাচ্ছ দুধ আমি কিছুটা ফুটিয়ে রেখেছিলাম, এখন আবার বসিয়ে দিয়েছি। এইখানে আমি 750 দুধ নিয়েছি। আমি অনেকক্ষণ জাল দিয়েছি বলে দুধটা অনেকটা জমে এসছে। আচ্ছা, এবার দেখাচ্ছি গুড়, পাটালি গুড় এখানে কেটে রেখেছি। এখানে দেখাচ্ছি আমি 1 বাটি মিল্ক মেড। আর এবার দেখাচ্ছি আজকে যেটা করব সেটা হলো চালের চষি। চালের গুঁড়ো দিয়ে হাতে মেখে চষি করে নেওয়া হয়েছে। আমি তো অত কিছু তোমাদের দেখাতে পারবো না, চষিটাকে আমি দেখাচ্ছি। এটি তৈরি করে নেওয়া হয়েছে আর এটাকে আমি ঘি দিয়ে ভাজবো, তার জন্য ঘি নিয়ে নিয়েছি। এবার আমি তৈরি করতে থাকবো, দুধটা ফুটতে থাকুক। আমি এখন তোমাদের এই ইয়েটা দিয়ে দেবো, মিল্ক মেডটা এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেবো। এটা দিয়ে আমি চষিটাকে আমি ঘি দিয়ে ভেজে নেব। মিল্ক মেডটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা টেস্ট হবে, যার জন্য আমি এটা দুধের মধ্যে দিয়ে দিলাম। ঘি দিয়ে দিচ্ছি, চষিটাকে ভেজে নেব। এবার আমি এগুলোকে ঢেলে দিচ্ছি। দুধের মধ্যে আমি এটা ঢেলে দিলাম। একটা স্মেল বেরিয়েছে, তোমাদের নাক অব্দি পৌঁছাচ্ছে না, কিন্তু আমি কিন্তু পাচ্ছি। খুব অদ্ভুত একটা স্মেল। এবার এটা হতে থাকুক, বারবার নাড়তে হবে, তা নাহলে কিন্তু জমে যাবে। এর মধ্যে পায়েসের মধ্যে তেজপাতা দেওয়া হয়, এলাচ দেওয়া হয়, আমি দেব না, কারণ পাটালি গুড়ের গন্ধটা পুরো মানে অফ হয়ে যাবে, ওটাকে গন্ধটা আর আমরা পাবো না। পাটালি গুড় দিয়ে হবে তো পায়েসটা, তাই আমি এখানে তেজপাতা, এলাচ কিচ্ছু ব্যবহার করছি না। পাটালি গুড়টা দিয়ে দিলাম কারণ চষিটা সিদ্ধ হয়ে গেছে। পায়েস বলো, চষি পায়েস বলো, যাই বলো, যতক্ষণ না সিদ্ধ হবে চাল বা চষি ততক্ষণ কিন্তু মিষ্টি দিতে নেই, তা নাহলে সেটা গলবে না, সিদ্ধ হবে না। আজকে এই ছিল আমার রেসিপি, শেষ পাতের মিষ্টি মুখ। কারণ শেষ পাত কেন বলছি, এই সপ্তাহের শুক্রবার, আজকে শুক্রবারে আমার লাস্ট ভিডিও হয়। আবার আমি সোমবারে তোমাদের নিয়ে রান্নাঘরে আসব, তবে আজকের জন্য এটাই শেষ। তার জন্য বলছি শেষ পাতের মিষ্টি তোমাদের খাওয়ালাম। খাওয়ালাম বলবো না, কারণ খেতে তো পারছো না, তবু দেখালাম। এভাবে তোমরা চষি বানিয়ে বাড়িতে এরকমভাবে করবে, দেখবে সবাই ভালো খাবে, গেস্টদের খাওয়াবে, ভালো খাবে। কিন্তু যাই বল, একটা কথা বলে দিচ্ছি যে গুড়ের পায়েসে কিন্তু কখনো তেজপাতা দেবে না। অবশ্যই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, হয়তো বলতে পারো আমরা দেব না, কিন্তু দেবে না। কারণ এটাই বলছি, গুড়ের পায়েসে গুড়ের যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যায়, সেজন্যই বললাম কোনো তেজপাতা বা এলাচ দেবে না, তাহলে গুড়ের গন্ধটা পাবে না। যাক, এখন তো নলেন গুড়ের দিন, পাটালি গুড়ের দিন শেষ হয়েই এলো, তবু যতক্ষণ আছে একটু করে দেখাই। তাই আজকে আমি এই ডেজার্টের ডিসিশন নিয়ে রান্নাঘরে চলে এসেছি তোমাদের নিয়ে। আজকের এই মিষ্টি মুখ রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও,
আর কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অন্য আরও রেসিপি দেখার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। রোজের মতো একই কথা বলবো, ভালো ভালো রেসিপি দেখতে হলে সাবস্ক্রাইব তো করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার রান্না দেখতে থাকো, কেমন রান্না আমি করি। আসন্ন দিনে আমি ভালো ভালো রান্না তোমাদের জন্য রেডি রেখেছি, আমি পরপর সব দেখাবো। তোমরা দেখতে থাকো, পাশে থেকো, সবসময় আমাকে এনকারেজ করো যাতে আমি আমার মূল লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি আমার মন দিয়ে প্রাণ দিয়ে কিন্তু রান্না করি, আমি তোমাদের দেখানোর জন্য, এবং তোমরা শিখবে, দেখবে। অবশ্য আমার থেকে অভিজ্ঞ অনেক রাঁধুনি সবাই আছেন, কিন্তু আর সদ্য সদ্য নতুন মেয়েরা বিয়ে করে সংসার যারা করছে, চটজলদি রান্নাও শেখার জন্য আমি চটজলদি রেসিপিও করি। সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে ভালো ভালো রান্না দেখতে হলে আমার চ্যানেলের উপর লক্ষ্য রাখো, দিন দিন ভালো ভালো রান্না আমি তোমাদের কাছে পরিবেশন করব। তো আর বেশি রান্না নিয়ে বলবো না, আজকে শুক্রবার লাস্ট ভিডিও, তোমাদের সাথে আমার লাস্ট কথা, লাস্ট দেখা। তো ছোট ভাই বোনদের, আমার বন্ধু বান্ধবদের, আমার সমস্ত পুরনো নতুন বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি, আমার বড়দের প্রণাম জানাচ্ছি। আজকের মতো মানে 3 দিনের মধ্যে, আর 3 দিন, আজকের তো দেখা হলো, শনি রবি তোমাদের সাথে আমার দেখা হবে না রান্নাঘরে, তাই সোমবারের জন্য আমি রেডি রইলাম। তোমরাও অপেক্ষায় থাকো। সবাইকে আজকে ভিডিও বন্ধ করে, ভিডিও শেষ করে টাটা বাই বাই জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।